কবিরা গুনাহ এমন একটি গুনাহ যেই গুনাহের কারণে বান্দার আমলনামার আমলগুলো একেবারে ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান আজকের ভিডিওর কোন সেই ৯৯টি কবিরা গুনাহ? যদি জানতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে জানতে পারবেন এই ৯৯টি কবিরা গুনাহের সম্পর্কে, যাতে করে আপনি পরবর্তীতে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারেন ইনশাআল্লাহ। ইসলামের ভাষায় যেসব গুনাহের ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, যেসব গুনাহ করলে আল্লাহ তাআলা অনেক রাগ হন, সেগুলোই হলো কবিরা গুনাহের কাজ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি কবিরা গুনাহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা বলেন, যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তবে আমি তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত ৩১। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাজান থেকে আরেক রমাজান এতদুভয়ের মাঝে সংগঠিত সমস্ত পাপ রাশির জন্য কাফফারা স্বরূপ যায়, যদি কবিরা গুনাহ সমূহ থেকে বান্দা বেঁচে থাকতে পারে। মুসলিম শরীফের হাদিস। তো চলুন প্রত্যেকটি কবিরা গুনাহ আপনাদেরকে চিনিয়ে দেই। ১ নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা। ২ নাম্বার নামাজ পরিত্যাগ করা। ৩ নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া। ৪ নাম্বার অন্যায়ভাবে মানুষ হত্যা করা। ৫ নাম্বার পিতামাতাকে অভিসম্পাত করা। ৬ নাম্বার জাদু টোনা করা। ৭ নাম্বার এতিমের সম্পদ আত্মসাৎ করা। ৮ নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ৯ নাম্বার সতীসাধ্যী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া। ১০ নাম্বার রোজা না রাখা। ১১ নাম্বার যাকাত আদায় না করা। ১২ নাম্বার ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা। ১৩ নাম্বার জাদুর বৈধতায় বিশ্বাস করা। ১৪ নাম্বার প্রতিবেশীকে কষ্ট দেওয়া। ১৫ নাম্বার অহংকার করা। ১৬ নাম্বার চগলখড়ি করা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো। ১৭ নাম্বার আত্মহত্যা করা। ১৮ নাম্বার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। ১৯ নাম্বার অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা। ২০ নাম্বার উপকার করে খোটা দান করা। ২১ নাম্বার মাদক বা নেশাদ্রব্য গ্রহণ করা। ২২ নাম্বার মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা। ২৩ নাম্বার জুয়া খেলা। ২৪ নাম্বার তকদির অর্থাৎ ভাগ্য অস্বীকার করা। ২৫ নাম্বার অদৃশ্যের খবর জানার দাবি করা। ২৬ নাম্বার গণকের কাছে ধর্ণা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া। ২৭ নাম্বার পেশাব থেকে পবিত্র না থাকা। ২৮ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা। ২৯ নাম্বার মিথ্যা স্বপ্ন বর্ণনা করা। ৩০ নাম্বার মিথ্যা কথা বলা। ৩১ নাম্বার মিথ্যা কসম খাওয়া। ৩২ নাম্বার মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা। ৩৩ নাম্বার জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। ৩৪ নাম্বার সমকামিতায় লিপ্ত হওয়া। ৩৫ নাম্বার মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা। ৩৬ নাম্বার হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা। ৩৭ নাম্বার যার জন্য হিল্লা করা হয় সে ব্যক্তিও কবিরা গুনাহের মধ্যে অংশগ্রহণ করে। ৩৮ নাম্বার মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা। ৩৯ নাম্বার মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে কাঁদা। ৪০ নাম্বার মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা। ৪১ নাম্বার কোনো মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া। ৪২ নাম্বার খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো। ৪৩ নাম্বার কোনো অপরাধীকে আশ্রয় দান করা। ৪৪ নাম্বার আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা। ৪৫ নাম্বার ওজনে কম দেওয়া। ৪৬ নাম্বার ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা। ৪৭ নাম্বার ইসলামী আইন অনুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা।
48 নাম্বার জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জোর করে দখল করা। 49 নাম্বার গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা। 50 নাম্বার দাঁত চিকন করা। 51 নাম্বার সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা। 52 নাম্বার মাথায় অতিরিক্ত চুল সংযোজন করা। 53 নাম্বার পুরুষেরা নারীর বেশ ধারণ করা। 54 নাম্বার নারীরা পুরুষের বেশ ধারণ করা। 55 নাম্বার বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো। 56 নাম্বার কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা। 57 নাম্বার পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া। 58 নাম্বার পুরুষেরা গোড়ালির নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা। 59 নাম্বার মুসলিম শাসকের সাথে কৃত বয়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা। 60 নাম্বার ডাকাতি করা। 61 নাম্বার চুরি করা। 62 নাম্বার সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা। 63 নাম্বার ঘুষ লেনদেন করা। 64 নাম্বার গনিমত জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা। 65 নাম্বার জুলুম অত্যাচার করা। 66 নাম্বার অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা। 67 নাম্বার প্রতারণা বা ঠকবাজি করা। 68 নাম্বার রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজের আমল করা। 69 নাম্বার স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা। 70 নাম্বার পুরুষেরা রেশমি পোশাক এবং স্বর্ণ রৌপ্য পরিধান করা। 71 নাম্বার সাহাবীদেরকে গালি দেওয়া। 72 নাম্বার নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া। 73 নাম্বার মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন। 74 নাম্বার ভ্রান্ত মতবাদ, জাহিলি রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহ্বান করা। 75 নাম্বার পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা। 76 নাম্বার কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া। 77 নাম্বার আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা। 78 নাম্বার বিনা প্রয়োজনে তালাক চাওয়া। 79 নাম্বার যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট সে নারী কবিরা গুনাহ করে। 80 নাম্বার স্বামীর অবাধ্য হওয়া। 81 নাম্বার স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা। 82 নাম্বার স্বামী স্ত্রীর গোপন কথাগুলো জনসম্মুখে প্রকাশ করা। 83 নাম্বার স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা। 84 নাম্বার বেশি বেশি অভিশাপ দেওয়া। 85 নাম্বার বিশ্বাসঘাতকতা করা। 86 নাম্বার অঙ্গীকার পূরণ না করা। 87 নাম্বার আমানতের খিয়ানত করা। 88 নাম্বার হলো শরীরে উল্কি অঙ্কন করা বা ট্যাটু করা। 89 নাম্বার হলো ঋণ পরিশোধ না করা। 90 নাম্বার বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না সে ব্যক্তি কবিরা গুনাহের কাজ করে। 91 নাম্বার তাবিজ, কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো। 92 নাম্বার পরীক্ষায় নকল করা। 93 নাম্বার ভেজাল পণ্য বিক্রয় করা। 94 নাম্বার ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা। 95 নাম্বার আল্লাহর বিধান ব্যতিরেকে বিচার ফয়সালা করা। 96 নাম্বার পার্থিব উদ্দেশ্যে দিনী ইলম, দিনের জ্ঞান অর্জন করা, অর্থাৎ দুনিয়াবী উদ্দেশ্যে দিনের জ্ঞান অর্জন করা। 97 নাম্বার কোনো ইলম, দিনের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা। 98 নাম্বার নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা। 99 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 99টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান